আসবো? 5 দিনেই চলে যাবে। যাবে না মা। This ends here. As much as I hate you, thank you. এবার মায়ের হাত ধরে বড় পর্দায় অভিষেক হচ্ছে তাহসান মিথিলার একমাত্র মেয়ে আয়রার। বাবা মা দুজনেই শোবিজের মহাতারকা, তাদের মেয়ে হিসেবে অভিনয়টা রক্তে পেয়েছে আয়রা। তাই তো এবার বড় পর্দায় অভিষেক হচ্ছে আয়রার, কিন্তু এতে কি তাহসানের সমর্থন আছে? As much as I hate you, thank you. তাহসান ও মিথিলার বিচ্ছেদ অনেক আগে হয়েছে এবং বিচ্ছেদের পর মেয়ে আয়রাকে নিয়ে মিথিলা কলকাতায় বাড়ি জমান। তখন থেকে মায়ের কাছে বড় হন আয়রা। সেই কারণে হয়তো মিথিলার ইচ্ছে তার মেয়ে বড় হয়ে মায়ের মতো অভিনেত্রী হবে, কিন্তু আয়রা অভিনয়ে আসুক তা আগ্রহ নেই তাহসানের। তাহসানের মতে সে তার মেয়ে অভিনয়ে আনতে চান না, কারণ তাহসান নিজে একজন অভিনয় শিল্পী। একজন অভিনয় শিল্পী জানেন এখানে টিকে থাকা কতটা কঠিন। এই কারণে হয়তো মেয়ে আয়রাকে অভিনয়ে আনতে চান না তাহসান। হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে টু এভরিওয়ান। হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। কিন্তু মা মিথিলা রহমান ইতিমধ্যে অভিনয় নিয়ে এসেছেন, কারণ মায়ের ইচ্ছে আয়রা তার মতো গুণী অভিনেত্রী হবে। তবে মিথিলার এমন সিদ্ধান্তে প্রশ্ন তুলেছেন নেটিজেনরা, কেননা আপনারা কম বেশি সকলে জানেন মিথিলার চরিত্র সম্পর্কে। প্রেম বিবাহ বিচ্ছেদ নিয়ে একাধিকবার সংবাদ শিরোনাম হয়েছেন এই অভিনেত্রী। বিশেষ করে মিথিলা একজন লোভী টাইপের অভিনেত্রী, যেখানেই টাকা সেখানেই তিনি। টাকার জন্য কতটা নিম্নমানের অভিনয় করতে পারেন তিনি। এছাড়া তাহসান ও সৃজিতকে নিয়ে একাধিকবার খবরের শিরোনামে ছিলেন তিনি। বিশেষ করে তাহসানের মতো একজন ভদ্রলোককে বাস দিয়ে কিভাবে সৃজিতকে বিয়ে করলেন তা সবাই জানেন। এই জন্য অনেক নেটিজেনদের দাবি আয়রা যেন তার মায়ের মতো চরিত্র না পায়, এবং আয়রা যদি অভিনয়ে আসতে চান তাহলে যেন বাবা তাহসানের হাত ধরে অভিনয়ে আসেন। ভক্তদের অনেকেই বলছেন মিথিলা ও তার মেয়েকে অভিনয় নিয়ে আসার আগেই তাহসানের উচিত আয়রা তার কাছে নিয়ে আসা, কারণ মিথিলার কাছে থাকা কোনো ভরসা নেই। কখন যেন কি হয়ে যায় তা কিছুই বলা যায় না। তো ভিউয়ার্স, আপনার কি মনে হয় মিথিলা কি তার মেয়ের সাথে অভিনয়ে আসা ঠিক করেছে? তা অবশ্যই জানাবেন ভিডিওর কমেন্ট বক্সে। Yes, 5 দিনেই।